নাম আমিন আস-সিজদা, বলুন কি নাম? যেটা বলেন মোট আয়াত আছে 54টি। কত আয়াত? 54। রুকু আছে 6টি। কয়টি বলেন? 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুল সিরাতের 20। যেটা বলেন আমিন। এই আয়াতে কারিমা পাইবেন কোথায়? 34 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন আল্লাহু আকবার। কোন ভূমিকা দেব না, ডাইরেক্ট আমি আলোচনা করবো। এটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ আছে? যেটা বলেন সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতে প্রবেশ করবো এরকম আশা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। একটু ধরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লাভ? আরো জোরে বলেন। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনের কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আমার আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে যদি আলোচনা করি, কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাযিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? এই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, চলুন। কত নাম্বার আয়াত? 30। সূরাটির নাম আমিন আস-সিজদা। মোট আয়াত 54টি। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা জবান করে সবাই করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মক্কা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। বরং কোন সিংহটি আল্লাহ তাআলা মনে শুরু করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআতুন। যিকোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপরে আল্লাহ তাআলা সেই আয়াত কারিমা বা সূরাগুলো নাযিল করেছেন, একটু জানার দরকার আছে না? কথা একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় রাসূলের উপর এই আয়াত কারিমা নাযিল করেছেন, বলেন তো সেই প্রেক্ষাপটে তুলে ধরা দরকার আছে না? যে কোনো আয়াত
বা সূরা আল্লাহ পাক কখন কোন প্রেক্ষাপটে কোন সময় নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট যদি তুলে ধরা হয় তাহলে আলোচনা বুঝতে সহজ হয়। আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর করতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াত কারিমাগুলো নাযিল করেছেন আমি কি একটু বলবো? যদি আমি শানে নজুল আলোচনা করি 2-2.5 ঘন্টা লাগবে ওইদিকে। সংক্ষিপ্ত কথা যেটুকু না বললেই নয়। বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারাইয়া বেটি পরিবার নিয়ে বিশ্বনবী যখন তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দিতে, তায়েফের মানুষেরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা নবীজিকে পাথর নিক্ষেপ করলেন, পুরোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। নবীজি আমার জ্ঞান হয়ে পড়ে রইলেন। নবীজির সাহাবী যায়েদ বিন হারিসা বলেন অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে কাপড়গুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে পেলেন হুঁশ ফিরে আসার পরে বিশ্বনবী ডেকে বলে যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? হযরত যায়েদ ডেকে বলেন নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী নামাজ আদায় করলেন। হযরত যায়েদ ডেকে বলেন আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম তাকে দেখি নবীজির পায়ের ভিতরে জুতার ভিতরে রক্তগুলো জমাট পেতে আছে। অনেক কষ্টে নবীজির পা থেকে জুতা খুললাম। বিশ্বনবী নামাজ আদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে নবী আপনি শুধু একবার ওয়াদা দেন যে তাইফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, ও নবী পাহাড়ের চাপা দিয়ে তাইফের মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে জিবরাইল ওরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওরা না চিনে আমাকে পাথর মেরেছে। আজকে যদি ওদেরকে তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার পৌঁছাবো? ও জিবরাইল আমি তাইফের মানুষকে মাফ করে দিলাম, তুমি মালিকের কাছে জানায় দাও আমার আল্লাহ যেন তাইফের মানুষকে মাফ করে দেয়। আমার নবীর দয়া কত, মায়া কত। বিশ্বনবী তাইফ থেকে যখন মক্কা নগরীতে চলে গেলেন আমার ভাইয়েরা একদিন নয় 2 দিন নয় 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না। নতুন কোন আয়াতে কারিমা নাযিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল ও নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নতুন কোন সূরা আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওসদিন। দেখা বলে নবীর সাহাবীরা কি ব্যাপার তোমাদের নবী নতুন কোন সূরা তেলাওয়াত করে শোনায় না, নতুন কোন আয়াতে কারিমা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কথাগুলো প্রকাশ করার সাহস পায় না। 19 দিন পরে সাহাবায়ে কেরামদের মনের অবস্থা এবং বিশ্বনবীর মনের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? আরো জোরে বলেন জানেন কি জানেন না? এই জন্য আসমান থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল আয়াতটি কারিমা নাযিল করে জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, বলেন তো আমাদের রব কে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে অবিচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাযিল হয়। ফেরেশতা নাযিল হয় 3 সময়। যারা বলেন কয় সময়? কোন কোন সময় তো জানবেন? কষ্ট হচ্ছে আপনাদের? ফেরেশতা এসে বলে আল্লাহ তাআলা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলেন সুবহানাল্লাহ। এটা হলো